সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়া সমন্বয় করল। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকেই নতুন এই ভাড়া কার্যকর হবে। জ্বালানি তেলের দাম বাড়া কমার সঙ্গে পরবর্তী সময় বাস ভাড়া সমন্বয় করা হবে বলেও তিনি জানান। ঢাকা চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ছিল 2 টাকা 42 পয়সা, সেটি 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 53 পয়সা। আন্তজেলার বাসে প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 23 পয়সা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকে চাকরি ছাড়ার সময় 3 বছর পার হয়নি, তাই আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান। 23 এপ্রিল দুপুরে আগারগাঁওয়ে তিনি একথা জানান। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে মনিরা শারমিন নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়। এছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বৈরুত। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত। বুধবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক আচরণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের অবনতি ঘটে। মূলত মেলোনির সঙ্গে সম্পর্কের সেই টানাপোড়েন মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।